দেখুন আমরা যে আশা আকাঙ্ক্ষা যে সংস্কারের একটা চিন্তা থেকে এই বাংলাদেশটাকে নতুন করে পুনরুদ্ধার করা হয়েছে, তো সেটার পুরো আকাঙ্ক্ষাটুকু বাস্তবায়িত হয়নি। এখনো আপনি দেখবেন যে জুলাই সনদ বাস্তবায়িত হয়নি। জননেত্রী খালেদা জিয়ার বই আছে। তারপরে হচ্ছে এই যে তারেক রহমানের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক তারেক রহমানের সম্পাদিত বই আছে। জিয়ার রহমানের বই আছে। আরো বিভিন্ন বই আছে। দর্শনার্থী মোটামুটি অল্প অল্প করে আসছে আর কি। দেখা যাক, আগে আশা করি আরো আসবে, সবাই ভালো আসবে আর কি। একটু ঝামেলা ছিল, প্রকাশকদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে ঈদের পর একদল করবে, ঈদের আগে একদল করবে। এই দুই দলকে একসাথে ফেরানোর জন্য আর কি বইমেলার যে আর কি আপনার এই মকুবটা করে দেওয়া হয় পুরো মূল্য। আমাদের এখানে হচ্ছে প্রকাশক যিনি, তিনি হচ্ছেন একটু বিএনপি পন্থী, উনি বিএনপি সাপোর্টার। তো ওনাদের সেই হিসেবে আমাদের হচ্ছে তারেক রহমানের বই আছেন, খালেদা জিয়ার বই আছেন, তারেক রহমানের নিজস্ব সম্পাদন করা একটা বই আছে, এটা আমাদের এবারই প্রথম এসেছে। আর ওভারঅল আমাদের কিশোর সমগ্র থেকে শুরু করে উপন্যাস সব বই পাওয়া যাবে এখানে। প্রত্যেক বছর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের বইমেলাটা শুরু হয়। 21শে ফেব্রুয়ারিটাকে আমরা বিশেষভাবে বইমেলার জন্য উদযাপন করে থাকি, কিন্তু এবার তো আমাদের কোনোটাই পড়ছে না, কোনো অকেশনই পড়ছে না। আবার রোজা বলে আমাদের গ্রাহকরাও কম। তো সেই হিসেবে আমরা প্রত্যেক বছর থেকে একটু অনেকটাই ব্যতিক্রম, বলা যায় অনেক ব্যতিক্রম। আমি অন্যদের কথা আসলে বলতে পারবো না, আমাদেরটা হচ্ছে এমন হয়েছে যে আমরা আজকেই সাজানো শুরু করেছি, সেই হিসেবে আমরা খুব কম সেল হয়েছে আজকে, আশানুরূপ এখনো হয়নি। জননেত্রী খালেদা জিয়ার বই আছে। তারপরে হচ্ছে এই যে তারেক রহমানের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক তারেক রহমানের সম্পাদিত বই আছে। জিয়ার রহমানের বই আছে। আরো বিভিন্ন বই আছে। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে একটু পুরনো লেখকদের বই বেশি থাকে, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই। আমাদের বই এগুলো বেশি সেল হয়। বাচ্চাদের কিছু বই আছে, সুকুমারের বই, সুকান্তর বই আছে। আর অন্যান্য পাবলিকেশনসের যদি কথা বলি, তাহলে দেখা যায় এখন তো নতুন অনেক রাইটার আসছে। আমি এখন যদি এখন গদ্য লিখতে শুরু করি, আমি দেখা যাবে এখন একটা বই দিয়ে শুরু করবো। বই মেলার মানটাকে নষ্ট করে দিচ্ছে দিন দিন। আমরা আসলে বই মেলা বলতে হুমায়ুন আহমেদকে বুঝি, রবীন্দ্রনাথকে বুঝি, আরো বিভিন্ন অনেক দামি রাইটারদেরকে বুঝি, কিন্তু এখন বর্তমানে ইউটিউবাররাই এসে মানে বই জগৎটাকে খুব নষ্ট করে দিচ্ছে। আমরা আসলে যারা আসল গ্রাহক, তারা আসলে বই সম্পর্কে খুব বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের জন্য। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কমিউনিকেশন অফিসার। আমরা প্রতি বছরই মানে 5 আগস্টের পর প্রতি বছরই বইমেলায় আমাদের স্টল নির্মাণ করি। আমাদের স্টলের প্রধান প্রতিপাদ্যই থাকে যে জুলাইকে প্রচারিত করা, জনসম্মুখে আবারও জুলাইয়ের যে ইতিহাসগুলো, আমাদের জুলাই শহীদদের যে মহান আত্মত্যাগ, জুলাই যোদ্ধাদের যে ত্যাগ, সেগুলো মানুষের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সে ধারাবাহিকতায় আমরা এবারও বাংলা একাডেমির এই অমর একুশে বইমেলায় আমরা স্টল নির্মাণ করেছি। আমাদের আবার আপনারা যদি দেখতে পান, আমাদের স্টলে দেখবেন প্রদর্শনীটাই আসলে আমাদের এখানে প্রাধান্য পেয়েছে বেশি। আমরা জুলাইকে আবারও জনসম্মুখে জনতার মাঝে প্রচারিত করতে চাই, জুলাইয়ের ইতিহাসকে বিচ্ছুরিত করতে চাই। আমাদের এই নতুন বাংলাদেশ যেটা, সেটাতেও কারণ বাংলাদেশের যে পূর্বের যে অত্যাচারিত পূর্বের যে ঘটনাবলীগুলো, পূর্বের গণঅভ্যুত্থান যাই বলেন, এটা এই আজ চলছে, নতুন একটা ঘটনা আসে, এটা ধামাচাপা হয়ে যায়, এটা চাপা পড়ে যায়, এটার আর গ্রহণযোগ্যতা থাকে না, বা এটার যে ভাইরাল একটা বিষয় থাকে সেটাও আর থাকে না, নতুন একটা ইস্যু চলে আসে। তো আমরা যখন লিখিত আকারে জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করব আমাদের বই পুস্তকগুলোতে, এটা আমাদের গ্রন্থাগারে সংরক্ষিত থাকবে। তারপর আপনাদের যে সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় আছে সেখানেই সংরক্ষিত থাকবে। মানুষের ঘরে ঘরে যখন সংরক্ষিত থাকবে, বই আসলে কেউ ফেলে দিতে চায় না, এটা যতনে আগলে রাখে। তো লেখনির মাধ্যমে আমরা জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে পারি। জুলাইয়ে যারা আহত তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা। তো এখন পর্যন্ত, এখন যেহেতু সুস্থ হয়ে উঠেছেন, খুব কম সংখ্যক জুলাই যোদ্ধা এখনো হাসপাতালে আছেন বা চিকিৎসা নিচ্ছেন। তো এখন চিকিৎসার পাশাপাশি আমাদের পুনর্বাসন কার্যক্রম চলছে। পুনর্বাসনের আওতায় ছোটখাটো ব্যবসা, যারা বিভিন্ন ধরনের ছোট যানবাহন চালাতেন, সেগুলো ক্রয় করে দেয়া, ছোট ফার্ম করে দেয়া, ছোট ব্যবসা প্রতিষ্ঠান করে দেয়া, এই ধরনের পুনর্বাসন কার্যক্রমগুলো আমাদের এখন চলমান আছে। আমাদের নিজেদের কোনো লিখিত বই নেই। আমরা আর্ট অফ ট্রায়াম্ফ যে বইটা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বহির্বিশ্বের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধানদের, ডেলিগেটদের যে বইটা উপহার দিতেন,
সমস্ত গ্রাফিতি নিয়ে যে সম্পাদিত বই সেটা আমরা এখানে প্রদর্শনী এবং বিক্রয় করছি। পাশাপাশি শহীদুল আলম স্যারের সম্পাদিত একটা বই আছে স্যাটায়ার অ্যান্ড রিডিকুল, আমরা সেটাও এখানে বিক্রি করছি। এখানেই জুলাই গণঅভ্যুত্থানটা চিত্রিত করা হয়েছে। দেখুন, আমরা যে আশা আকাঙ্ক্ষা, যে সংস্কারের একটা চিন্তা থেকে এই বাংলাদেশটাকে নতুন করে পুনরুদ্ধার করা হয়েছে, তো সেটার পুরো আকাঙ্ক্ষাটুকু বাস্তবায়িত হয়নি। এখনো আপনি দেখবেন যে জুলাই সনদ বাস্তবায়িত হয়নি। গণভোট গৃহীত হবে কি হবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তো এইসব মিলায় খুবই সামান্য একটা অংশ জুলাইয়ের আকাঙ্ক্ষার পূরণ হয়েছে, পুরোটাই। আর আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা, জুলাই আন্দোলন নিয়ে লেখা যে কোনো বই আমরা আহ্বান করেছি। বাংলা একাডেমির কাছ থেকে আমরা অনুমোদনও নিয়েছি, আমরা এখানে প্রদর্শনী এবং বিক্রয় করতে পারবো। তো যারা সম্মানিত লেখকগণ যারা আছেন তারা চাইলে আমাদের এখানে এসে বই দিয়ে যেতে পারেন, তাদের বই, লেখা বই। এবার বইমেলা মোটামুটি রমজান তো মনে করেন ভালোই হচ্ছে, মোটামুটি মানুষ জন আগের তুলনায় খুব কম, কিন্তু চলছে আর কি। দর্শনার্থী মোটামুটি অল্প অল্প করে আসছে আর কি, দেখা যাক, আগে আশা করি আরও আসবে, সবাই ভালো আসবে আর কি। বাচ্চাদের বই বেশি পাওয়া যায়, গল্পের বই আছে, তারপর বাচ্চাদের ড্রয়িং বুক আছে, কমিক বুক আছে, তারপর নতুন এডিশনের যে বইগুলো আছে যেগুলো বাচ্চারা ছিঁড়তে পারবে না, বিশেষ করে 0 থেকে 3 বছরের যে বাচ্চারা আছে সেগুলো, তাদের জন্য নতুন এডিশনের বই আছে, সেগুলো আছে। আরও গল্পের বই, অন্যান্য বই আছে আর কি। মোটামুটি মানে বেশিরভাগই গল্পের বই আছে আর কি। বইমেলা তো শুরু হলো গতকাল থেকে। মোটামুটি আমরা আশা করেছিলাম যে আরো বেশি দর্শক হবে, এখন দেখা যাচ্ছে যে পাঠক আসছে আর কি। ইফতারের পর হয়তো বা বাড়বে, আরো 2-3 দিন গেলে হয়তো বা পাঠকের সংখ্যা বাড়তে পারে। কালের চিঠি আসলে যে কোনো সাহিত্যই তো ইতিহাস। আমাদের কালের চিঠি এইভাবে রাখা হয়েছে যে আমরা যেসব লেখকের বই বার করতেছি, একটা সময় হয়তো আমাদের প্রকাশনা থাকবে, কিন্তু সেই সব লেখক থাকবে না, তাদের বইগুলো থাকবে। তারা এই কালের যাত্রায় ভেসে যেতেই থাকবে। তাদের লেখাগুলোকে আমরা একটা চিঠি হিসেবে নিছি, যেটা এক প্রজন্ম আর এক প্রজন্ম পড়বে। বাংলা একাডেমি তো এবং সরকার আমাদের তো বইমেলার যে স্টল ভাড়া থাকে সেটা তো পুরোটাই মওকুফ করে দিয়েছে। এটাই আর কি তাদের সহযোগিতা, এছাড়া তো আর কোনো সহযোগিতা তাদের নাই আর কি। না, নিরাপত্তা ভালো আছে। প্রতিবার নিরাপত্তায় কোনো কমতি থাকে না আর কি আমাদের। আমরা তো বই সব এইভাবে রেখে চলে যাই শুধু একটা পর্দা দিয়ে। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি, যতবার আমরা বইমেলা করেছি। নিরাপত্তা সবচেয়ে ভালো। একটু ঝামেলা ছিল, প্রকাশকদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে ঈদের পর একদল করবে, ঈদের আগে একদল করবে। এই দুই দলকে একসাথে ফেরানোর জন্য আর কি বইমেলার যে আর কি আপনার এই মওকুফটা করে দেওয়া হয় পুরো মূল্য। কিন্তু আমাদের যে সময় বইমেলা যদি আমাদের 18 তারিখ থেকে শুরু হতো, যেটা প্রথমে কথা ছিল, এবং 20 তারিখ থেকে শুরু হতো, তখন হয়তো বা আমরা আরো বেশি পাঠক পেতাম। কারণ এখন আমাদের এ মাস চলেই যাবে, কালকে এই মাস শেষ হয়ে যাবে, তো আগামী মাস শুরু হয়ে যাবে। দেখা যাচ্ছে যে 10 রোজা বা 15 রোজার পর এমনি পাঠক থাকবে না, ঢাকা ফাঁকা হয়ে যাবে। এজন্য আমাদের সমস্যা যে আমাদের মওকুফ করে দিলে আমাদের তো একটা স্টল খরচ আছে, স্টল কর্মীর ভাড়া আছে, তো দিন শেষে আমাদের লোকসান বই নিতেই হবে। আমাদের এখানে সব শ্রেণী আছে, আত্মজীবনীমূলক বই আছে, শিশুদের বই আছে, আমাদের ইংরেজি কিছু বই আছে, অনুবাদ বই আছে। সকলের জন্যই আমাদের বই রাখা আছে, নির্দিষ্ট কারোর জন্য নেই। রূপকথা। রূপকথা হ্যাঁ, বাস্তব আছে না কথায় বুঝা? বাস্তব আছে। বাস্তব আছে, তুমি তারা আছে তো? হ্যাঁ, বই মেলা কার সাথে আসছো? মা আর মাসি। মা এবং মাসি। কি কি বই তোমার ভালো লাগে? হ্যাঁ, কি কি বই ভালো লাগে? আমার মজার বই। আর বই ভালো লাগে? হ্যাঁ, কয়টা বই কিনছো? আমি 5টা। 5টা কিনছো। আরো কি কিনতে চাও বই? না। আরো কিনতে চাও না?